গোপ- গোপাল আর গোপালের গিন্নি তীর্থ থেকে ফেরার পথে শিবলিঙ্গ কিনে নিয়ে আসে। গোপালের গিন্নি বলে, শোনো, একটু ভালো করে সাবধানে নিয়ে চলো, কিন্তু লিঙ্গটাকে পড়ে যেন না যায়। গোপাল বলে, গিন্নি, পড়লে আমি পড়ে যাব, কিন্তু তোমার শিবলিঙ্গকে আমি কিছুতেই ফেলতে দেব না। গিন্নি, সারা জীবন তো শিব পুজো করে করে আমার মতো একজন শিবকে পেয়েছো, তারপরও তুমি শিবলিঙ্গ পুজো করবে? গোপালের গিন্নি বলে, এই মাথা গরম করো না তো, সবসময় মাথা গরম করানোর কথা বলে। গোপাল বলে, গিন্নি, তোমার তো দিন রাত্রে মাথা গরম হয়ে থাকে। গিন্নি তখন বলে, তুমি এটাই দেখলে, আর আমি যে তোমার ভালো মন্দ খাওয়া দাওয়ার এটা সেটা করে দিই, সেটা তুমি ভাবে? বলে, ও তো আমি জানি গো, জানি। বলে, শোনো, আমরা বাড়ি ফিরে কিন্তু আগে এই শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করব, কিন্তু বলে দিলাম। গোপাল বলে, সে তো আমি আগে থেকেই জানি। ওদিকে রাজসভা শুরুতে গোপাল আসছে না দেখে রাজামশাই বলে, কি ব্যাপার, গোপালের কি হলো? গোপাল তো এখনো তীর্থ থেকে ফেরেনি। ওদিকে রাজসভা সভাসদ বলে, রাজামশাই, শুনলাম নাকি গোপাল তীর্থ থেকে এসে এখন গিন্নির কোথায় উঠছে আর বসছে। রাজামশাই বলে, তাই নাকি? বলে, হ্যাঁ রাজামশাই। ওদিকে রাজবৈদ্য বলে, রাজামশাই, শুনলাম নাকি গোপাল তীর্থ থেকে ফেরার পথে একটা শিবলিঙ্গ কিনে নিয়ে এসেছে, ওই শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করবে শুনলাম। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, কি ব্যাপার, গোপাল হঠাৎ করে শিবলিঙ্গ নিয়ে এসেছে, নিশ্চিত কোনো ব্যাপার রয়েছে। তারপর সভাও শেষ হয়ে যায়। ওদিকে গোপাল আর গোপালের গিন্নিকে হিমালয় থেকে আসা সাধু বাবার সাথে দেখা করে এবং বলে, সাধু বাবাকে গিয়ে জানায় যে ওরা একটা লিঙ্গ নিয়ে এসেছে আর ওর প্রাণ প্রতিষ্ঠা করতে চাই। তাই সাধু বাবা দিনক্ষণ ঠিক করে বলল, সামনের শিবরাত্রিতে ওই শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করে দেবো আমি। ওই দিক দিয়ে বটাকটা যাচ্ছিল, বটাকটা আড়াল থেকে শুনতে পেয়ে বলে, এই শুনছিস, গোপাল আর গোপালের গিন্নি শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছে। আবার কি শিবরাত্রির দিন, চল চল মন্ত্রীমশাইকে গিয়ে জানাই। মন্ত্রীমশাই গিন্নি বাড়ি ফিরে গিয়ে যখন দেখে মন্ত্রী গিন্নি মুখটা পুরো থতমত করেছে, মন্ত্রীমশাই বলে, কি গো গিন্নি, তোমার মুখটা এরকম থতমত করছো কেন? গিন্নি তখন বলে, করবে না তাহলে কি সবসময়? তুমি তো শুধু দুটোই কাজ জানো, রাজসভা আর বাড়িতে, এইটুকু কি আমার জন্য সময় দাও? আমার ভালো মন্দ কি তুমি বোঝো বলো তো? মন্ত্রীমশাই বলে, কোথায় তোমার ভালো মন্দ বুঝি না, সবটাই তো বুঝি। মন্ত্রীগিন্নি বলে, কোথায় বোঝো? কখনো কিচ্ছুই বোঝো না তুমি, শুধু রাজসভা ছাড়া কিছুই জানো না। মন্ত্রীমশাই বলে, গিন্নি, এরূপ যদি পেছনে লাগতে থাকো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ওদিকে বটাঘটা এসে জানায়, আপনাদের ঘরের মধ্যে অশান্তি লাগছে আর আরেকজনের ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসছে। মন্ত্রীমশাই বলে, কি বলিস রে? বলে, গোপাল দাদা তো তীর্থ থেকে শিবলিঙ্গ নিয়ে এসে আবার হিমালয় থেকে আসা সাধু বাবার সাথে কথা বলে এসেছে প্রাণ প্রতিষ্ঠা করবে বলে, জানো? বলে, তাই নাকি রে? তার পরের দিন রাজসভা শুরু হতে অমনি গোপাল গিয়ে রাজসভায় উপস্থিত হয়। রাজামশাই বলে, এ কি গোপাল, কি ব্যাপার, তোমায় দেখার সাক্ষাৎ নেই, রাজসভায় আসছো না? গোপাল বলে, রাজামশাই, তীর্থ থেকে ফেরার পথে শিবলিঙ্গ নিয়ে এসেছি, তাই শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করব বলে কদিন আসছি না, তাই সিদ্ধান্ত নিয়েছি যে থেকে আসা সাধু বাবার সাথে কথা বলেছি যে ওই শিবরাত্রির দিন প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই আপনারা সকলে সভাসদ এমনকি আপনি রানীমা সকলে মিলে আমাদের বাড়িতে উপস্থিত হবেন অতিথি হিসেবে। রাজামশাই বলে, বেশ বেশ গোপাল, তাই সকলে যাব। মন্ত্রীমশাই বলে, গোপাল গোপাল একা হাতে সব কিছু করছো, আমি বরং তোমার ওই পুজোতে সব কিছু কাজে লাগাবো। গোপাল বলে, বেশ মন্ত্রীমশাই। ওদিকে মনে মনে ভাবে যে হঠাৎ করে মন্ত্রীমশাই নিজের থেকে চেয়েছে সাহায্য করবেন, বলছে না, নিশ্চিত কিছু মতলব রেখেছে।